হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আমি দেখো এখন ভাত বসিয়েছি আর এইখানে হচ্ছে সোয়াবিনটা সেদ্ধ করে নিচ্ছি। সকালের কাজকর্ম আর কি সেরে টেরে আমি জামাটা চেঞ্জ করে আগে ভাতটা বসিয়ে দিলাম। এবার ভাতটা হতে থাকবে, ততক্ষণে আমি স্নানটা সেরে নেবো আর স্নান করে এসে পুজোটাও করে নেবো। তারপর যা রান্না হবে তার জন্য সবজি, ওই আলু পেঁয়াজ এসব তো কাটতে হবে। ততক্ষণে আমার ভাত রান্নাটাও হয়ে যাবে। ভাতটা নামিয়ে তারপর আমি তরকারিগুলো করে ফেলতে পারবো। সোয়াবিনটা সবেমাত্র জলে দিয়েছি, এখনও ফোটেনি। এই যে দেখো একটা ফুট এসে গেছে। এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দিয়ে চলে যাব। একটু সকাল সকাল উঠে পড়েছি যাতে সব কাজগুলো ধীরে সুস্থে করে করতে পারি, কেননা আজকে যাব হচ্ছে মাকড়দায়। তো আমি সমস্ত রান্নাবান্না ওই 10টার মধ্যে সেরে ছেলেকে খাইয়ে আর টিফিন নিয়ে একেবারে বেরিয়ে যাব। শত ব্যস্ততার মধ্যেও আমি অল্প অল্প করে চেষ্টা করি ভিডিও করার এবং তোমাদের সাথে শেয়ার করার। আর তোমরা যদি ভিডিওগুলো দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে লাইক আর কমেন্টটা করো। তো আমি তোমাদের সমস্ত কমেন্টই পড়ি। তো চলো আজকে দিনটা শুরু করা যাক এবং আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে আর আমি এরপর গ্যাসটা অফ করে দিলাম। এরপর একটা কিছু ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি চলে যাচ্ছি স্নান করতে। স্নান করে এসে আবার পুজো দেওয়ার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে। আয়ুষ আর ওর বাবা এখনও ঘুমাচ্ছে। ওরা যতক্ষণ ঘুমাবে আমি ততক্ষণ যেন শান্তি করে আমার কাজগুলো সমস্ত এগিয়ে নিতে পারবো। ওরা ঘুম থেকে উঠে যাওয়ার পর কি হয় বলো তো, আমার কাজগুলো করতে যেন অনেকটা দেরি হয়ে যায়। আমি ঠিক এরকমভাবেই একা একা আর কি সমস্ত কাজগুলো চেষ্টা করি একটু তাড়াতাড়ি করে সেরে নেওয়ার, এবং তারপর এবার সমস্ত কাজ হয়ে যাওয়ার পর ছেলেকে পড়ানো বা ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া বা সংসারে আদার্স যে কাজগুলো সেইগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। আমাকে একটা দিদিভাই কমেন্ট করে বলেছিলে যে আমি যেন রুমটা একটু কিছু ডেকোরেশন করি বা কিছু চেঞ্জেস নিয়ে আসি। এর আগেও অনেকবার আমাকে অনেকে বলেছিলে। তো আমি চেষ্টা করব এবার থেকে রুমটা একটু কিছু ডিফারেন্স করার, আস্তে আস্তে করে করব। তো একেবারে কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাবো। তো মোটামুটি একটু সময় লাগবে, একটু সময় দাও। আমি চেষ্টা করছি কিছু একটু রুমের চেঞ্জেস আনার। অনেক দিন হয়ে গেল কোনো চেঞ্জেস নিয়ে আসা হয়নি, তো এরপর নিশ্চয়ই করব। দেখো আমার পুজো দেওয়া এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি চলে এলাম রান্নার দিকে। প্রেসারে একটু আলু সেদ্ধ বসিয়েছি আর সয়াবিনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। বাকি যা যা লাগবে সমস্তটাও কেটে গুছিয়ে নিয়ে চলে এসেছি। ভাতটা হয়ে গিয়েছিল, ভাতের ফ্যানটাও ঝারিয়ে নিয়েছি। এরপর রান্নাটা শুরু করব। আলু সেদ্ধ মাখার জন্য কয়েকটা শুকনো লঙ্কা ভেজে তুলে রাখছি। আলু সেদ্ধটা সুন্দর করে মেখে স্কুলে টিফিনে মুড়ির সাথে নিয়ে যাব, ছেলেকেও দেবো। আর রাস্তা থেকে একটা মামা ভুজিয়ার প্যাকেট কিনবো, সেটা মুড়ির সাথে দিয়ে মেখে আর কি খেতে বেশ ভালো লাগবে। আজকে টিফিনের জন্য বানানোর জন্য সেরকম স্পেশাল কিছু খুঁজে পাইনি, যেই কারণে ভাবলাম আলু সেদ্ধ মুড়ি খেতে বেশ ভালো লাগে। বেশ আলু সেদ্ধটা যদি সুন্দর করে মাখা যায় বেশ। তো সবার প্রথমে চিংড়ি মাছের ঝালটা করে নিলাম, এরপর সোয়াবিনের তরকারিটা করব। সোয়াবিনের তরকারি করার জন্য কয়েকটা শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে ফোড়ন দিয়ে এই যে আলু পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর আদা রসুনের যে পেস্টটা করে রেখেছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ আমি ভাজতে থাকবো। এই দেখো কিছুক্ষণ পরে আমি এখানে সয়াবিনগুলো অ্যাড করলাম আর এটা বেশ কিছুক্ষণ আর কি ভেজে নেবো বা কষিয়ে নেব বলতে পারো। তারপর আমি গুঁড়ো মশলাগুলো এক এক করে অ্যাড করব, মানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য নুন। মশলাটা বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে জল দিয়ে দিলাম। তো এইদিকে দেখো সোয়াবিনের তরকারিটা হচ্ছে আর ওইদিকে আমি একটুখানি চা করছি। একটুখানি চা খাবো, সকাল থেকে কিছু খাইনি তো খুব খিদে পেয়ে গেছে। আর ইদানিং দুধ চা খাচ্ছি, মানে দুধ চাটাই রোজ এখন ভালো লাগছে এই শীত পড়ার পর থেকে। দেখবে শীতকালে একটু ভাজাভুজি খাওয়া যেতেই পারে, সেরকম কোনো প্রবলেম হয় না।
খেতে ইচ্ছাও করে, বাট গরমকালে একটু দুধ চা খেলে বা একটু ভাজাভুজি খেলে, লুচি টুচি খেলে একটু গ্যাস অ্যাসিডিটির সমস্যাটা হয়। তোমরা জানিও, তোমরা আমার সাথে একমত কিনা। তরকারিটা হয়ে যাওয়ার পর যে নামিয়ে নিয়েছি, তো বেশ ভালো খেতে হয়েছিল, সাদা মাটা, তবে বেশ সুন্দর খেতে হয়েছিল। তো এরপর আমি ছেলেকে স্নান করে খাইয়ে দেয়নি, তো স্কুলে চলে যাব। ওখানে গিয়ে আর কী বা ভিডিও করব, আমি বাড়িতে এসে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। এখন দেখো প্রায় 6টা বাজতেই চললো। তো এখন হচ্ছে গিয়ে আমি একটুখানি মুখটা মুছে নিচ্ছি ভালো করে, আর ঘুম থেকে উঠে না বিছনা টিছনা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে আর হাত পা ধুয়ে সন্ধ্যেটা দিয়ে নিয়েছি। মানে কোনো রকমে ঘরটা গুছিয়েছি বলতে পারো, খুব একটা ভালো করে গোছানো হয়নি, কেননা এখনও ওই যে স্কুলে গিয়েছিলাম ব্যাগ ফ্যাগগুলো পড়ে রয়েছে, সেগুলো থেকে সমস্ত জিনিস বার করে গোছানো বাকি রয়েছে, সেগুলো আর করা হয়নি, পরে সময় করে করতে হবে। আর বেশ কয়েকদিন ধরে আমার আলমারিটাও অগোছালো হয়ে রয়েছে, ওটাও আজকে আর টাইম পেলাম না, ওইটাও একদিন এই কদিনের মধ্যে আলমারিটা সুন্দর করে গুছিয়ে ফেলতে হবে। কদিন ছাড়া ছাড়াই আমার আলমারিটা অগোছালো হয়ে যায়, তারপর আবার সুন্দর করে গোছাতে হয়। মানে আলমারিটার অবস্থা এখন যেরকম, যে আলমারির দরজাটা খুললেই সমস্ত জামা কাপড় একদম নিচে পড়ে যাবে, এরকম একটা অবস্থা হয়ে রয়েছে। তো যাই হোক, এখন আমি যাচ্ছি হচ্ছে মনীষা আর আমি একটু হাঁটতে যাব, আর আয়ুষকে পড়তে দিয়ে তারপর আমরা বেরোবো। আসলে আমার সকাল থেকে আজকে এই সকাল 10টা নাগাদ থেকে দেখছি প্রচণ্ড সর্দি হয়েছে, মানে নাক দিয়ে কাঁচা জল বেরোচ্ছে, প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। তো ওই জন্য ভাবলাম তাহলে একটু হেঁটে আসি। বেশ আমরা না খুব জোরে জোরে হাঁটি, বেশ গরম লাগে হাঁটলে, বেশ শরীরটা ফ্রেশ লাগে। আর একটা জিনিস, কোনো কাজে এনার্জি পাচ্ছি না, একটুখানি হেঁটে এলে ভালোও লাগবে। বাড়িতে এসে গরম গরম চা করলাম 1 কাপ, ছেলে তো খেয়ে গেছে বললাম। এই যে দেখো 7টা 15। চাটা খেয়ে একটু শান্তি পাবো যেন। এখন তৈরি করে নেবো একটুখানি লুচি। লুচির মধ্যে এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কালো জিরে নয়, এগুলো হচ্ছে জোয়ান। একটুখানি কাঁচা জোয়ান ঘরে কিনে রেখে দেবে, আর দেখবে ময়দা মাখার সময় একটু জোয়ান দিয়ে ময়দাটা মাখবে। এরপর লুচি বা পরোটা যদি করো, দেখবে খুব সুন্দর স্বাদ লাগবে, খেতে ভালো লাগবে। বাড়িতে কেউ এলে যদি লুচি পরোটা করে দাও, তাহলে এই জিনিসটা করে দেখতে পারো, লোকে নিশ্চয়ই প্রশংসা করবে, স্বাদটা খুব সুন্দর লাগবে, একবার ট্রাই করো। তো বেশ কয়েকটা লুচি আর কি করব, লুচিগুলো ভালো করে মেখে এই যে বেলে টেলে নিয়ে চলে এসেছি, এরপর গরম গরম ভেজে নিচ্ছি। আয়ুষ পড়ে চলে এসছে, তো ওই জন্য একটু ভাবলাম যে একটু গরম গরম লুচি করি, ও খাবে আর আমিও খেয়ে নেবো। আর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, তো যাই হোক খেয়ে দিয়ে ঘুমানো যাবে না, কারণ আয়ুষের হোমওয়ার্ক কিছু বাকি রয়েছে, সেই হোমওয়ার্কগুলো কমপ্লিট করিয়ে তাড়াতাড়ি করে আজকে ঘুমিয়ে পড়বো। তো এই হচ্ছে আয়ুষের খাবার, আর এই হচ্ছে আমার, একদম ফুলকো ফুলকো আর গরম গরম আছে। চলো খেয়ে নিই, আমার খুব খিদে পেয়ে গেছে। এখন হচ্ছে হোমওয়ার্ক করছে, বাবু হয়ে বসো। আয়ুষ হচ্ছে এখন হোমওয়ার্ক করছে, এই দেখো সুন্দর হচ্ছে তো হাতের লেখাটা, হ্যাঁ সুন্দর করে লিখবে। এই যে লিখছে, ক্লাস ওয়ার্কটাও করাচ্ছি, মানে আজকে যে স্কুল কামাই হয়েছে, অ্যাবসেন্সের ক্লাস ওয়ার্ক ফোনে তো পাঠিয়েই দেয়, তো সেগুলো করিয়ে নিয়ে যেতে হবে। তো আগে ক্লাস ওয়ার্কটা করাচ্ছি, তারপর হোমওয়ার্কটাও করবে, করে নাও। তো ওদের এখন একদিনে 7টা করে পিরিয়ড হয় স্কুলে, তো 7টা সাবজেক্টের, তার মধ্যে খেলা টেলাও থাকে বা মৌখিক পড়াও কিছু থাকে। তো সেই সব হোমওয়ার্কগুলো যতটা যা আছে করিয়ে নিতে হবে। আর ও লিখছে, আমি বসে বসে দেখো পেন্সিলগুলো সব ছুললাম, এগুলো একদম ছোট হয়ে গেছে, এগুলো নিয়ে একটু খেলা করবে এখনই। আর এগুলো এখনই ইউজ করা যাবে, এগুলো বাড়িতে ইউজ করাবো, তো ওই জন্য আমি সব বেছে বেছে রাখলাম যে হ্যাঁ এগুলো তো রয়েছে, এগুলো আগে ইউজ করিয়ে দিই, তো নষ্ট করে কী লাভ আছে, তাই না? তো এগুলো সব ছুলে ছুলে রেখেছি, আর এইটা ছুলবো, এইটা বরঞ্চ স্কুলে টিউশনেতে এইটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো দেখছিলাম আর স্টকে কোনো পেন্সিল আছে কি না, স্টকে আরও পেন্সিল থাকতে পারে, দেখতে হবে স্টকে আর কোনো পেন্সিল আছে কি না। মানে স্টকে থাকে বলতে কি, স্কুল থেকে অনেক সময় দেয়, এখানে নেই, স্কুল থেকে অনেক দেয়, দেখো কত কল, আমি এত কিনি না, স্কুল থেকে দেয় বলে সেগুলো আর কি কাজে লেগে যায়।
এইটা বানিয়েছিলাম একটা জিনিস তৈরি করার জন্য, বাট সেটা আর করতে পারিনি। এত বল আমি কী করে তৈরি করব, করা হয়নি। মানে স্কুলের ম্যাডামই দিয়েছিল, স্পেশাল স্কুলের ম্যাডাম, তো আমার এই কাজটা করানো হয়নি। তো উনি যা যা কাজ দিয়েছিলেন সবই করেছি, শুধু এই কাজটা করানো হয়নি। এটা এত খাটুনির কাজ তো আমি আর করাইনি, ঠিক আছে। আর এখানেও রয়েছে কি সব পেনগুলো বাতিল করতে হবে, একটা পেনেও কালি নেই এখানে, সব পেনগুলো বাতিল করতে হবে। দেখো এখানেও কল রয়েছে, ওই যে বললাম আমি এত কল কিনি না। এই একটা পেন্সিল রয়েছে, এত কল আমার দরকার হয় না, কিন্তু স্কুল থেকে দেয় বলে জমে যায়। রং পেন্সিল, কত রং পেন্সিল আমার ছেলে নষ্ট করেছে একটা টাইম, প্রচুর রং পেন্সিল নষ্ট করেছে, কিন্তু এখন আর নষ্ট করে না। এখন 2টো বাক্স তোলা রয়েছে, কিন্তু যদি ও নষ্ট না করতো এতদিনে ওর প্রচুর রং পেন্সিল জমিয়ে আমি গুছিয়ে রাখা থাকতো, কিন্তু গুছিয়ে রাখতে দিত না। গুছিয়ে রাখলে খালি চাইতো, মানে আলমারিতে রাখলে আলমারি থেকে বার করে চাইবে, ওকে লুকিয়ে রাখলেও যেখান থেকে হোক ওকে বার করে দিতে হবে। যেই কারণে রং পেন্সিল অনেক নষ্ট হয়েছে। এখন আপাতত 2টো বাক্স আছে। এরকম পেন্সিলের বক্স ছিল কতগুলো, সেগুলো নষ্ট হয়েছে, এই যে এই পেন্সিলগুলো। এখন আবার দরকারের সময় কাজে লাগবে, তখন আবার পাওয়া যাবে না, এত নষ্ট করেছে ছেলেটা। পেনগুলো কালি নেই, সব বাতিল করে দেবো। তো একটা টাইম যখন নিজের স্কুল লাইফ ছিল তখন না সবসময় পড়াশোনা নিয়ে থাকতাম, সংসারের দিকে তো মাথা মারতাম না, পড়াশোনা নিয়ে থাকতাম। তো পেন পেন্সিল যে কত পছন্দের জিনিস ছিল তখন আমার কাছে। আর কোনো দিন আমি পেন্সিল, রবার, পেন নষ্ট করতাম না। স্কুল লাইফে খাতা কোনো দিন নষ্ট করতাম না, সবসময় যত্ন করে গুছিয়ে রাখতাম। কিন্তু ছেলের ক্ষেত্রে ওকে অতটা আমি গুছিয়ে দিতে পারি না, কারণ আমি সংসার নিয়ে এত ব্যস্ত থাকি, ওকে যে সুন্দর করে গুছিয়ে সব কিছু করাবো অতটা হয় না। মানে তখন আমি যেভাবে নিজেরটা করতাম ওরটা অতটা করে উঠতে পারি না। ও যখন বড় হবে, ও নিজেরটা নিজে যখন করতে শিখবে, তখন ও নিজেই নিশ্চয়ই করবে কিছুটা হলেও। করো, করে নাও। দেখি কতটা হলো, দেখি কতটা লিখেছো। সংসার বাবু এইটা লিখেছো তো, ঘয়ের অ্যান্সারটা লিখতে হবে, এই যে এইটা সংসার বাবু, এইটা লিখতে হবে। লিখে নাও, হ্যাঁ। চলো আবার একটু পরে দেখা করছি তোমাদের সাথে।